আজকে আমরা দেখব কিভাবে লিঙ্ক লিস্টে নোড অ্যাড করতে হয়। আমরা গত লেকচার ভিডিওতে দেখেছি লিঙ্ক লিস্টে রান টাইমে ডাইনামিক্যালি মেমরি অ্যালোকেট করা যায়। আর রান টাইমে মেমরি অ্যালোকেট করার জন্য দুইটি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন রয়েছে। ফাংশন দুটি হচ্ছে ম্যালক এবং ক্যালক। ম্যালকের পূর্ণরূপ হচ্ছে মেমরি অ্যালোকেশন এবং ক্যালকের পূর্ণরূপ হচ্ছে কন্টিগুয়াস অ্যালোকেশন। এই দুইটি লাইব্রেরি ফাংশন stdlib.h হেডার ফাইলের অন্তর্ভুক্ত। আজকে আমরা শুধু ম্যালক ফাংশন নিয়ে আলোচনা করব। ম্যালক ফাংশন দিয়ে আমরা আমাদের ইচ্ছেমতো স্পেসিফিক নাম্বার অফ বাইট ডিক্লেয়ার করতে পারি। এই জন্য ম্যালক ফাংশনের আর্গুমেন্টে বলে দিতে হবে কত বাইটের মেমরি আমরা চাচ্ছি। মনে করি আমরা মেমরিতে 5 বাইট মেমরি অ্যালোকেট করতে চাচ্ছি। কম্পিউটার মেমরি হিপ সেকশনে 5 বাইট জায়গা অ্যালোকেট করে দেবে। এখন মেমরি ব্লকে আমরা কী ধরনের ডেটা টাইপের ডেটা রাখবো তা টাইপকাস্ট করতে হবে। এর জন্য ম্যালকের আগে ব্রেকেটে অ্যাস্টেরিস্ক সাইন দিয়ে লিখে দিলাম কী ধরনের ডেটা আমরা রাখতে যাচ্ছি। আমাদের মেমরি অ্যালোকেট করা শেষ। এখন এটিকে অ্যাক্সেস করাতে হবে। এই জন্য পয়েন্টার পি ডিক্লেয়ার করলাম। কম্পিউটার মেমরি স্ট্যাক সেকশনে পয়েন্টার পি ভ্যারিয়েবলের জন্য মেমরি অ্যালোকেট করবে। পয়েন্টার পি যেহেতু ইন্টিজার ডেটা টাইপের দিকে পয়েন্ট করে থাকবে, তাই এটিরও আগে ইন্টিজার টাইপ কাস্ট করে দিলাম। আমাদের খেয়াল রাখতে হবে স্ট্যাক আর হিপ হচ্ছে মেমরি লেআউট। স্ট্যাক নামে ডাটা স্ট্রাকচার রয়েছে, আমরা যেন এই দুটিকে না মিলিয়ে ফেলি। সিনট্যাক্সে কোন ডেটা টাইপের জন্য ভ্যালু স্টোর করা হবে শুধু সেটি টাইপকাস্ট করতে হবে, বাকি সব সেম থাকবে। এবার আমরা লিঙ্ক লিস্টের জন্য সিনট্যাক্সটা একটু দেখব। লিঙ্ক লিস্টে নোডের ডেটা টাইপের নাম স্ট্রাক্ট নোড, তাই ইন্টিজারের পরিবর্তে নোডের ডেটা টাইপ স্ট্রাক্ট নোড লিখলাম। আমরা দেখলাম কিভাবে ম্যালক ফাংশন ব্যবহার করে নোডের জন্য মেমরি অ্যালোকেট করতে হয়। এবার আমরা নোডে এলিমেন্ট অ্যাড করা দেখব। আমরা সাধারণত নোডের ফ্রন্টে, এন্ডে এবং স্পেসিফিক পজিশনে নোড অ্যাড করে থাকি। আমরা একটি লিঙ্ক লিস্ট দেখতে পাচ্ছি যেটির ফার্স্ট নোডের দিকে হেড পয়েন্টার পয়েন্ট করে আছে। আমাদের নোডটিকে ফ্রন্টে অ্যাড করার জন্য দুইটি স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1, ফার্স্ট নোডের মেমরি অ্যাড্রেসকে নিউ নোডের অ্যাড্রেস ফিল্ডে স্টোর করে রাখা। স্টেপ 2, হেড পয়েন্টারকেও নিউ নোডের দিকে পয়েন্ট করিয়ে রাখা। একটু খেয়াল করতে হবে আমরা যেন স্টেপ 2 স্টেপ 1 এর আগে না করি। যদি স্টেপ 2 আগে করি তাহলে লিস্টটি ডিসকানেক্ট হয়ে হারিয়ে যাবে। এখন আমরা এর ইমপ্লিমেন্টেশন দেখব। প্রথমে আমরা নোডের জন্য স্ট্রাকচার ক্রিয়েট করব, দেন এর ডেটা ফিল্ডে ডেটা রাখব। আমরা নোডের ফিল্ডে অ্যাক্সেস করার জন্য -> সিম্বল ব্যবহার করেছি। এখন আমাদের নিউ নোডটিকে লিস্টে অ্যাড করতে হবে। লিস্টে অ্যাড করার জন্য ফার্স্ট নোড খুঁজতে হবে। এর জন্য কষ্ট করা লাগবে না, কারণ ফার্স্ট নোডের মেমরি অ্যাড্রেস হেড পয়েন্টারে স্টোর করা আছে। এই স্টেটমেন্ট দিয়ে আমরা নোড অ্যাড করলাম ও পরের লাইন দিয়ে হেড পয়েন্টারকে নিউ নোডের দিকে পয়েন্ট করিয়ে দিলাম। প্রথমে আমাদের লিঙ্ক লিস্ট ট্রাভার্স করে লিস্টের শেষ নোডে পৌঁছাতে হবে। এর জন্য আমরা একটি লুপ চালাবো, যেখানে টেম্পোরারি পয়েন্টারটি প্রতিবার মুভ করবে। লুপটি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত কোনো নোডে অ্যাড্রেস ফিল্ডের ভ্যালু 0 পাচ্ছি। নোডে আসার পর শেষ নোডটি অ্যাড্রেস ফিল্ডে ক্রিয়েট করা নিউ নোডের মেমরি অ্যাড্রেস স্টোর করে দেব, আর নিউ নোডের অ্যাড্রেস ফিল্ডে 0 অ্যাসাইন করে দেব। মনে করি লিস্টের থার্ড পজিশনে একটি নোড অ্যাড করতে হবে। লিস্টে স্পেসিফিক পজিশনে নোড অ্যাড করার জন্য দুইটি স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1, যেই নোডটি ডিলিট করতে হবে সেই নোডের পূর্ববর্তী নোডে পৌঁছাতে হবে। স্টেপ 2, পজিশন 3তে যেই কারেন্ট নোড প্রেজেন্ট করছে তার মেমরি অ্যাড্রেসকে নিউ নোডের পয়েন্টার ফিল্ডে স্টোর করে রাখা।
এবং নিউ নোডের মেমোরি অ্যাড্রেসকে পজিশন টু নোডের পয়েন্টার ফিল্ডে স্টোর করে রাখা।